আমরা অনেক বাগানেই রয়েছি যারা ক্যাকটাস গাছ ভীষণ পছন্দ করি। এই ক্যাকটাসের বর্তমানে বেশ প্রচুর ভ্যারাইটি পাওয়া যাচ্ছে এবং অনেকেই রয়েছে যারা বেশ ক্যাকটাস লাভার এবং তারা প্রচুর ভ্যারাইটির ক্যাকটাস লাগিয়ে থাকে। তো যে সমস্ত ক্যাকটাসগুলি ফুল হয়ে থাকে সেই সমস্ত ক্যাকটাসগুলি অনেক মূল্যবান হয়ে থাকে, আর তার সঙ্গে সঙ্গে সেই সমস্ত ক্যাকটাসগুলির পরিচর্যা একটু অন্যরকম হয়ে থাকে। আর যে সমস্ত ক্যাকটাসগুলি সাধারণত ফুল হয় না, জাস্ট দেখার শো, সেই সমস্ত ক্যাকটাসগুলি খুব একটা বেশি দাম হয় না। আর তার সঙ্গে সঙ্গে এই সমস্ত ক্যাকটাসগুলি পরিচর্যা খুব একটা বেশি কঠিন হয় না। তো ক্যাকটাস ভ্যারাইটিটা শুনলেই মনে হয় যেন একটা মরুভূমির গাছ, এবং সেই সমস্ত গাছগুলি এখানে থাকবে এবং তার একটা কঠিন পরিচর্যা, এরকম একটা ধারণা আমাদের প্রত্যেকের মাথায় একটা পুঁতে দেওয়া হয়েছে। এবং এই সমস্ত ধারণা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, কারণ এমন কোনো বিষয় নয় যে ক্যাকটাস করা খুব কঠিন। ক্যাকটাস এবং স্যাকুলেন্ট দুটো এক ভ্যারাইটি হলেও স্যাকুলেন্ট যতটা কঠিন হয় ক্যাকটাস কিন্তু ততটাই সহজ হয়। স্যাকুলেন্ট যেমন খুব সহজভাবে যে কোনো মুহূর্তেই মারা যেতে পারে, কিন্তু ক্যাকটাস কিন্তু সহজে নষ্ট হয় না। কারণ ক্যাকটাস হচ্ছে মরুভূমির গাছ, যেখানে সে প্রচুর কষ্ট সহ্য করে বড় হয় এবং তারপরে তার জলের অভাব থাকে, অনেক ব্যাপার থাকে, যে ব্যাপারগুলি কিন্তু ক্যাকটাসের মধ্যে রয়েছে, যার ফলে কিন্তু ক্যাকটাস কিন্তু চট করে নষ্ট হয় না। নষ্ট হওয়ার বিষয়টা যেটা থাকে সেটা হচ্ছে স্যাকুলেন্টের। এবার এই ক্যাকটাসগুলিকে আমরা অনেকেরই পছন্দ হয় যে সমস্ত ক্যাকটাসগুলি আমরা কি করে করব। আমি মূলত যে সমস্ত ক্যাকটাসগুলি করি খুব সহজ সরল পরিচর্যা, এই সমস্ত ক্যাকটাসগুলি। এই ক্যাকটাসগুলি তেমন কোনো কঠিন পরিচর্যা নেই, আর যারা এই সমস্ত ক্যাকটাসগুলি করতে চান তারা ইনডোর আউটডোর সব জায়গাতেই করতে পারবেন। তবে এই সমস্ত ক্যাকটাসগুলি কিভাবে করবেন এবং কিভাবে স্টার্টিং করবেন তার সমস্ত কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে বলে রাখি, এই সমস্ত ক্যাকটাসগুলি যদি চারা আপনার ক্রয় করতে চান তাহলে নার্সারি হোক বা যে কোনো জায়গায় হোক আপনারা এই সমস্ত চারাগুলি 50 থেকে 100 টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এক একটা চারার দাম। এবং এই সমস্ত চারাগুলি যখন ক্রয় করবেন দেখবেন সেখানে একটা নির্দিষ্ট মাটির মিশ্রণ থাকে, সে বালি যে থাকে সেই বালি মিশ্রিত মাটি, যেমন স্যাকুলেন্টের মাটি হয়ে থাকে যে 50% বালি আর বাকি 30% কম্পোস্ট আর বাকি 20% মাটি, এই দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করে ফেলে। তো এই সমস্ত মাটির মধ্যে যখন এই সমস্ত ক্যাকটাসগুলি থাকে, তো এই ক্যাকটাসগুলি যখন আপনারা নার্সারি থেকে ক্রয় করবেন সঙ্গে সঙ্গে আনার সঙ্গে সঙ্গে সেই সমস্ত ক্যাকটাসগুলি প্যাকেট থেকে বের করে আপনার পছন্দ মতো পটে লাগাবেন না, একটু অপেক্ষা করবেন আপনি সেই সমস্ত গাছগুলি আপনার ছাদ বাগানে এনে রেখে। এবং যখন দেখবেন আপনার ছাদ বাগানে সেই সমস্ত গাছগুলি বেশ সুন্দরভাবে বেড়ে উঠছে তখন কিন্তু আপনারা এই সমস্ত ছাদ বাগানগুলি পটিং করবেন। এবার এখানে পটিং করার সময় দুটো বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে পট নির্বাচন, আরেকটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে মাটি নির্বাচন। এবং পট নির্বাচনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো পটের সাইজ নিয়ে আপনি সেই গাছটিতে কোন পটে রাখবেন এবং সেখানে দেখতে কেমন লাগছে সেটা পুরোপুরি আপনার বিষয়। আমি যেমন এখানে যে সমস্ত গাছগুলি রয়েছে দেখেন একদম ছোট ছোট পটের মধ্যে করা, তেমন কোনো বড় পট নেই। আর সাধারণত ক্যাকটাসের ক্ষেত্রে যদি আপনি বড় পট ব্যবহার করেন সেটা সমস্যা দেখা যায়, এই সমস্ত পটের মধ্যে প্রচুর পরিমাণে জল ধরে, আর জল ধরার ফলে কিন্তু ক্যাকটাস নষ্ট হয়। আর যদি জল না ধরে তাহলে কিন্তু ক্যাকটাস সহজে নষ্ট হবে না। এই জন্য এটা আপনাকে খেয়াল রাখতে হবে। প্রথম অবস্থায় আপনার অনেক বড় মাপের পট ব্যবহার করবেন না, যেখানে এত বড় গাছ হওয়ার পরে কিন্তু এই ছোট্ট টবের মধ্যে আমি রেখে দিয়েছি। ঠিক এই জিনিসগুলো আপনাদেরকে ফলো করতে হবে। তা আপনারা যখনই কোনো গাছ ক্রয় করবেন সেখান থেকে যত বড় প্যাকেটই হোক সেখান থেকে আপনারা যখন গাছগুলিকে বের করবেন বা কিছু করবেন চেষ্টা করুন ওই প্যাকেটটি পুরো প্যাকেটটি একটা টবের মধ্যে আটে এমন একটি টব কিন্তু আপনারা নির্বাচন করবেন এবং সেই টবের মধ্যে রাখতে পারেন। এবার সেটা সিরামিক হতে পারে, মাটির টব হতে পারে, প্লাস্টিক টব হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। এবার আসি মাটির মিশ্রণ। এই ক্যাকটাস গাছের মাটির মিশ্রণটা আপনারা যখন তৈরি করেন তখন আপনারা 50% আপনারা বালি নিয়ে নেবেন। এবার তার মধ্যে 30% কম্পোস্ট দিয়ে দিন, আর বাকি 20% যদি আপনার বাড়িতে ঘেস থাকে ঘেস ব্যবহার করতে পারেন, বা বালি ছাকা যে পাথরটি রয়েছে তার থেকে এক সাইজ বড় সেই সমস্ত পাথরগুলি ব্যবহার করতে পারেন। সেগুলি মিশিয়ে একটা সুন্দর ওয়েলডেনেস মাটি তৈরি করুন এবং এই সমস্ত চারাগুলি আপনারা সেখানে বসিয়ে দিন। যদি আপনারা চারা ক্রয় করতে না পারেন এই সমস্ত ডালগুলিকে কেটে যদি আপনারা তার মধ্যে বসিয়ে দিন সেখান থেকেও কিন্তু সুন্দরভাবে খুব তাড়াতাড়ি চারা তৈরি হয়ে যায়, আর এই সমস্ত গাছগুলি কিন্তু সহজে নষ্ট হয় না। এবার আপনারা সেখানে বসিয়ে দিয়ে কিন্তু আপনাদের কাজ শেষ না, যখনই চারাটি বসিয়ে দেবেন চারাটিতে সামান্য পরিমাণ জল দিয়ে গাছে কিন্তু পুরো গাছটিতে কিন্তু আপনাকে অ্যান্টিফাঙ্গাল দিয়ে স্প্রে করে দিতে হবে। কোনো কারণে যদি মাটিতে অ্যান্টিফাঙ্গাল থেকে থাকে বা কোনো কারণে যদি গাছে থেকে থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু গাছকে নষ্ট করে দিতে পারে, তাই অবশ্যই আপনাকে এখানটা অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে বা গাছের গোড়ায় একটু ঢেলে দিতে হবে। এই অবস্থা আপনাকে গাছটিকে 7 দিন রেখে দিতে হবে। এবার তারপরে আপনারা সেটাকে আপনাদের পছন্দ মতো জায়গায় রাখবেন। এবার আসি গাছের জল প্রয়োগ। এই সমস্ত গাছগুলিতে কিন্তু কোনো রকমের জল প্রয়োগ করবেন না। যখন দেখবেন একদম মাটি শুকিয়ে গেছে, পুরো ঝুরঝুরে হয়ে গেছে এবং আঙুল দিলে বুঝতে পারবেন যে মাটি একদম শুকিয়ে গেছে, তখন কিন্তু এই সমস্ত গাছগুলিতে সামান্য পরিমাণ জল দেবেন। জলটা কীভাবে দেবেন, একদম পুরো টব শুদ্ধ একটা
জলের পাত্রের মধ্যে ডুবিয়ে আবার তুলে নেবেন এবং দেখবেন সাইডে অনেকটা জল পড়ে যাবে এবং এইভাবে আপনারা দেবেন। তারপর সেই গাছের সানলাইট, এই সমস্ত গাছগুলিতে ফুল সানলাইট আমরা রাখবো। এমন যুগে যদি আপনারা গাছগুলি রাখেন তাহলে গাছগুলি খুব একটা ভালো না। ক্যাকটাস মানে মরুভূমিতে থাকবে এবং ফুল সানলাইটে থাকবে এমনটা ধারণাটা পুরোটাই ভুল। আমাদের এখানকার ওয়েদারে এই সমস্ত গাছগুলি ফুল সানলাইটে থাকে না। আমাদের এখানে এই সমস্ত গাছগুলি খুব ভালো গ্রোথ করে সেমি সানলাইটে। তার জন্য আপনার যেখানে দেখবেন জানলার পাশে যে সমস্ত জায়গাগুলি সকাল বা বিকাল হালকা রোদ আসছে বা একটা বাইরের তাপটা আসছে, এরকম একটা জায়গা কিন্তু এই সমস্ত ক্যাকটাসের জন্য সবচেয়ে উত্তম পরিবেশ। তাই সেই সমস্ত জায়গাতে যদি আপনারা এগুলি করতে পারেন তাহলে খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। কড়া রোদে খোলা আকাশের নিচে এই সমস্ত গাছগুলি হয় না। এবার আসে এই সমস্ত গাছে বর্ষাকালের একটা সমস্যা দেখা যায়। এই সমস্ত গাছগুলি বর্ষাকালে অতিরিক্ত জল পেলে কিন্তু গাছগুলি নষ্ট হয়ে যায়। তাই বর্ষাকালে অবশ্যই আপনাকে শেডের নিচে রাখতে হবে এবং শেডটা যেন এমন না হয় অন্ধকারাচ্ছন্ন বা কোনো একটা সিঁড়ি ঘরের মধ্যে আমি রেখে দিলাম যেখানে কোনো রোদই লাগছে না। তো এমন একটি জায়গায় রাখবেন যেখানে আপনার অন্তত তাপটা পৌঁছাবে, আলোটা পৌঁছাবে, এমন একটি জায়গা দেখে আপনারা এগুলি রাখবেন। আর বর্ষাকালে খোলা আকাশের নিচে রাখলে জল পড়লে কিন্তু এই সমস্ত ক্যাকটাসগুলি নষ্ট হয়ে যায়। এবার আসি রোগ পোকামাকড়। এই সমস্ত গাছগুলিতে রোগ পোকামাকড় আক্রমণ খুব কম ঘটে। ঘটে না যে তা না, ঘটবে। কখন ঘটবে? যখন দেখবেন মার্চ এপ্রিল মাসে কড়া সূর্য আলোক থাকে, সেই সময় এই সমস্ত গাছগুলিকে এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়, যার ফলে এই সমস্ত গাছগুলি কিন্তু পচে গলে যায়। এই সমস্ত সমস্যাটা কিন্তু দেখা দেবে এবং সেটা কিন্তু সেই সময় কিন্তু আপনাকে প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে যেতে হবে, গাছের গোড়ার দিকে নজর রাখতে হবে। এটা ওই নির্দিষ্ট একটা সময়ই হয়ে থাকে এই রোগটি, এবং তারপরে আর সারা বছর এই সমস্ত রোগ পাবেন না। আর এই সমস্ত গাছগুলো সবচেয়ে ভালো গ্রোথ যেটা হয় সেটা হচ্ছে আপনার জুলাই আগস্ট মাসে। এই সময়টা যেটা চলছে সেটা সবচেয়ে উত্তম সময় এই সমস্ত গাছ লাগানোর ক্ষেত্রে এবং এই সমস্ত গাছ গ্রোথের ক্ষেত্রে, এবং খুব ভালো ফাস্ট গ্রোথ করে। আবার এই সমস্ত গাছ কিন্তু এই সময়টাতে নষ্ট হয়ে যেতে পারে অতিরিক্ত বৃষ্টির জলে। এবার আসি ফার্টিলাইজার। এই সমস্ত গাছকে আমরা নিয়মিত ফার্টিলাইজার ব্যবহার করব। আমি এই সমস্ত গাছগুলি লাগানোর পর আজও পর্যন্ত কোনো ফার্টিলাইজার ব্যবহার করিনি। তবে হ্যাঁ, এনপিকে 20-20-20 আমি মাঝে মধ্যে ব্যবহার করি। যে সমস্ত গাছগুলি যখন সমস্ত গাছে স্প্রে করি তখন এই সমস্ত গাছগুলি একটু স্প্রে করে দিই, তাতে রেজাল্ট অনেকটাই ভালো। আর বাকি সময় এর সমস্ত গাছগুলি যেভাবে মাটি মিশ্রণ দিয়ে তৈরি করছি তার মধ্যেই থাকে, তাতে কোনো রকম কোনো কিছু খাবার আজও পর্যন্ত ব্যবহার করিনি এবং এভাবে এরা চলছে। আর ওই যে বললাম, বছরে 2 থেকে 3 বার এনপিকে 20-20-20 স্প্রে করে দিই, আর কিছু নেই। আর একটা বিষয় হচ্ছে যেটা মাঝে মধ্যে আমি এটাকে বৃষ্টির জলে ভিজিয়ে নিই, কারণ বৃষ্টির জলে প্রচুর পরিমাণে খাবার থাকে যেটা এর জন্য বেশ উপকারী। যে এই রিসেন্টলি আমি বৃষ্টির জলে এগুলিকে ভিজিয়ে রেখেছি এবং খোলা আকাশের নিচে রেখে দিয়েছিলাম যাতে এরা বৃষ্টির জল পায়। তো এই ব্যাপারগুলি যদি আপনারা করতে পারেন তাহলে ক্যাকটাস আপনাদের কাছে কঠিন কোনো কিছু মনে হবে না, খুব সহজ সরল মনে হবে। এবং ক্যাকটাসে বারবার করে জল দেওয়া, বারবার করে চেঞ্জ করে এই বিষয়টিও থাকে না। ক্যাকটাস সবচেয়ে সহজ সরল পরিচর্যার একটি গাছ। এই ছোট্ট ছোট টিপসগুলি আপনাকে মাথায় রাখতে হবে। এবার আপনার চারা তৈরি করতে যদি চান তাহলে এই সমস্ত ডালগুলিকে কেটে কোথাও একটা বসিয়ে দিন, সেখান থেকে নতুন নতুন চারা তৈরি হয়ে যাবে এবং তেমন কোনো কঠিন কিচ্ছু নয়। আপনি যদি এই গাছটিকে খেয়াল করেন দেখবেন এই সমস্ত গাছের এই যে গোড়ার দিক দেখবেন এখানে ডাল পড়ে সেখানে কিন্তু নতুন চারায় পরিণত হয়েছে। এবং এই ভ্যারাইটিগুলো কিন্তু খুব সহজভাবে করা যায় এবং এগুলো অনেক বড় হলেও দেখতে অনেকটা সুন্দর হয় এবং এগুলি নিয়ে কোনো ঝামেলা কোনো কিছু নেই এবং এদের নিয়ে কোনো আপনাকে চাপ নিতে হবে না, একদম নিশ্চিন্তে করতে পারেন এই সমস্ত গাছগুলি। এবার আসে অনেকে আছে ক্যাকটাসকে আনলাকি মনে করে এবং বাড়িতে রাখাটা খুব একটা শুভ নয় এমন মনে করে। শুনুন, কোনো গাছই সেরকম কোনো বিষয় নয়, গাছ মাত্রই শুভ আর গাছ মাত্রই অনেক উপকার এবং অনেক কিছু। কারণ এই সমস্ত গাছগুলি যদি আপনি আপনার বাড়িতে রাখতে পারেন প্রচুর পরিমাণে বেনিফিট রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু অনেক উপকার আপনি পাবেন। তার জন্য যারা এই সমস্ত গাছগুলি করতে চান, আবার অনেকেই রয়েছে এই সমস্ত গাছগুলি ভীষণভাবে পছন্দ করে। আর যে সমস্ত ক্যাকটাসে দেখবেন ফুল ফুটছে সেই সমস্ত ক্যাকটাসগুলি কিন্তু সয়েল মিক্সটা একটু অন্যরকম হবে, সেটা আমি আপনাদের পরে আরেকটি ভিডিও দিয়ে সেই সমস্ত ক্যাকটাসের সয়েল মিক্সটা কি হবে, কিভাবে তার পরিচয় করবে তা আমরা পরবর্তীতে একটা আলোচনা করবো। আজকে যে ক্যাকটাসগুলি আলোচনা করলাম সেটা সম্পূর্ণ একটা নতুন বাগানি যে ক্যাকটাস শুরু করতে চায় সেই সমস্ত বিষয় নিয়ে, বা যারা ক্যাকটাস করছে তাদের ক্যাকটাসগুলি নষ্ট হয়ে যাচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে একটু আলোচনা করা হলো। তো এই ছোট ছোট বিষয়গুলি নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা করে থাকি, প্রতিনিয়ত এই সমস্ত ভিডিও আমরা দিয়ে থাকি। তো ভিডিওটি আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, কারণ আপনারা যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন তাহলে আমরা আস্তে আস্তে আরো অনেক বেশি মোটিভেট পাই এবং প্রচুর ভিডিও আরও করতে পারি। তো পাশে থাকবেন, প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।